আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দৃশ্যটি আঁকতে ছোট বাচ্চাদের জন্য সহজ হবে এজন্য আমরা ব্যবহার করছি জ্যামিতি বক্স থেকে এই তিনটি জিনিস। এখানে আছে ত্রিভুজ, চাঁদা, একটি স্কেল। বন্ধুরা, সাথে আমি ব্যবহার করছি A4 সাইজের একটি সাদা কাগজ এবং সাদা কাগজের চতুর্পাশে সুন্দর একটি বর্ডার করা বা ফ্রেম করে নেওয়া। দেখুন, ছোট বাচ্চারা এভাবে সহজেই সুন্দর দৃশ্য আঁকতে পারবে। এখানে আমরা স্কেল নিলাম। দেখুন, স্কেলটা এভাবে ধরে, যদিও বড় স্কেল হলে ভালো হতো, তারপরেও আমি এটা দিয়েই দেখাচ্ছি। এভাবে একটা সোজা দাগ, এখান থেকে আরেকটা সোজা দাগ দিয়ে এটার সাথে একেবারে মিলিয়ে দিব আমরা। এরপর আমরা কি করব, এই ত্রিভুজ দিয়ে দেখুন এভাবে এখানে ধরবো। এভাবে দেখুন, এভাবে ধরার পর এখান থেকে একটি পাহাড় আঁকবো। এভাবে একটি পাহাড় নিচের দিকে লাগাই গেল। এখন এখান থেকে আমরা ধরবো, এখান থেকে এখন আঁকবো আমরা। এখান থেকে একটা দাগ দিলেই এখানে একটা সুন্দর পাহাড় হয়ে যাবে। হলো, এখান থেকে আরেকটা দাগ দিব একই রকম করে, তাহলে তিনটা সুন্দর পাহাড় হয়ে যাচ্ছে। খুব সহজে ছোট বাচ্চারা কিন্তু এভাবে সহজে আঁকতে পারবে বন্ধুরা। ত্রিভুজ দিয়ে তিনটা সুন্দর পাহাড় হলো। এখন এই চাঁদা দিয়ে কি হবে দেখুন, এভাবে আমরা ধরলাম, ধরার পর এর মাঝে, এখান থেকে এর মাঝে সুন্দর একটা সূর্য আঁকবো। দেখুন কত সুন্দর এবং সহজভাবে হয়ে যাচ্ছে। আমি আশা করছি ছোট্ট বাচ্চারা এভাবে সহজেই দাগ দিতে পারবে। দেখুন, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। একটা ছোট দিলাম, একটা বড় দিলাম, একটা ছোট একটা বড়, এই তো শেষ হয়ে গেল সুন্দর একটা সূর্য। এরপর আমরা ত্রিভুজটা এখানে নিব। দেখুন, এই পাশে নিলাম, এই ওপরে কিন্তু এই দাগের সাথে প্রায় লেগে লেগে দিলাম। এভাবে রাখলাম, রাখার পর এখান থেকে একটা সোজা দাগ, এখান থেকে আবার আরেকটা সোজা দাগ, এরপর এটাও এই দাগের সাথে এটাও আমরা মিলে দিব। দেখুন, এই ত্রিভুজটা আমরা আঁকলাম। ত্রিভুজটা আঁকার পর কি করব, আমরা স্কেলটা এভাবে ধরব, সোজা করে ধরে এতদূর পর্যন্ত নিয়ে আসব। এখান থেকে সোজা করে ধরে এতদূর পর্যন্ত নিয়ে আসবো। আশা করছি এই দৃশ্যটা আঁকতে ছোট বাচ্চারা অনায়াসে আঁকতে পারবে। আপনি বুঝতেই পাচ্ছেন দৃশ্যটা আঁকা কত সহজ হচ্ছে। এখান থেকে স্কেলটা এভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম। এখন আমরা এটা, এই দাগটা নিচের সাথে লাগাই দিব, এই দাগটা নিচের সাথে লাগাই দিব। সুন্দর একটা ঘর হয়ে গেল। এখন দেখুন, স্কেলটা এইভাবে ধরবো, এভাবে ধরে উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর একটা দাগ দিব। এই পাশ থেকেও একটা দাগ দিব, এই উপরের দাগটা এটার সাথে মেলাই দিব, তাহলেই সুন্দর একটা দরজা হয়ে গেল। এই দরজার মাঝে আমরা আরেকটা দাগ আঁকবো। দেখুন কত সুন্দর হয়ে গেল। চাইলে আমরা এই ঘরে সুন্দর একটা জানালা আঁকতে পারি। এ পাশে একটা জানালা, ওই পাশে একটা জানালা দিলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। আর যদি কঠিন মনে হয় তাহলে আঁকবে না, বাচ্চারা জানালা আঁকবে না যদি কঠিন মনে হয়। যদি আঁকতে পারে তাহলে এভাবে আঁকবে। আশা করছি এটা আঁকা অনেক সহজ, জানালা এভাবে ছোট বাচ্চারা আঁকতে পারবে। সহজ কৌশলে সুন্দর একটা ড্রয়িং হতে চলছে। এরপর এখান থেকে এটা, এই দাগটা এখান থেকে আমরা এতদূর পর্যন্ত আঁকবো। এরপর এখান থেকে এতদূর নিয়ে আসবো, আবার এভাবে নিয়ে আসবো, আবার এভাবে এটার সাথে লাগাই দিব। দেখুন এখান থেকে কি হবে, এখান থেকে সুন্দর একটি নদী হবে। এভাবে এটার সাথে এতদূর পর্যন্ত নিয়ে আসবো, এরপর এতদূর পর্যন্ত নিয়ে আসবো, এভাবে এটার সাথে লাগাই দিব, আবার এখান থেকে একটা দাগ এভাবে দিয়ে দিব। দেখুন সুন্দর একটা নদী হয়ে গেল। এই নদীর দাগটা কিন্তু ডাবল করে আঁকতে হবে, তাহলে নদীর পাড়টা ভালো বোঝা যাবে। এই তো আমি ডাবল করে দিলাম এই পাশে, এবং নিচেরটাও একই রকম করে আমরা ডাবল করে আঁকবো, তাহলে কিন্তু নদীর পাড়টা সুন্দর বোঝা যাচ্ছে। এরপর এখান থেকে এটা ডাবল করব, এরপর একটু নিচের দিকে দাগ দিয়ে এটা ডাবল করে দিব। দেখুন সুন্দর একটি নদীর পার হয়ে গেল। এর থেকে আর সহজ দৃশ্য হয় না। আশা করছি ছোট বাচ্চারা এভাবেই সহজ কৌশলে আঁকতে পারবে। দেখুন এখান থেকে চাইলে এভাবে দু একটি পাতা বা এখান থেকে একটা গাছ আঁকতে পারি। এভাবে দিয়ে একটি ফুলের গাছ আঁকা যায়। দেখুন গোল দিলাম, এপাশে সুন্দর একটি ফুল আঁকছি আমি। দেখুন সুন্দর একটি ফুল হয়ে গেল। এই ফুলে যদি একটু পাতা দিই, এইভাবে, কঠিন না,
এভাবে সহজ একটা পাতা, 2টা পাতা দিলাম। এখন দৃশ্যটা কিন্তু আরো সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি থেকে আপনারা শিখতে পারলেন কিনা অবশ্যই জানাবেন। আপনি নিজে এভাবে শিখুন, তারপর আপনার বাচ্চাদেরকে শেখান, তাহলে সহজেই তারা বুঝতে পারবে, নিজে নিজে আঁকতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।